বহুকাল আগের কথা, এক রূপালী নদীর ধারে ছোট্ট এক জেলে পাড়ার একেবারে শেষ প্রান্তে একটা ভাঙা কুঁড়ে ঘরে বাস করত এক দরিদ্র পরিবার। পরিবারে ছিল এক বিধবা মা আর তার আদরের দুই মেয়ে। অভাব ছিল ঘরে, কিন্তু দুই বোনের ভালোবাসায় সেই কুঁড়ে ঘরে কোনো দুঃখ ছিল না। আপু, ও আপু, মা যে বলেছিল এই নদীর একদম তলায় নাকি এক জাদুর রাজ্য আছে, সোনার ঘরবাড়ি, মুক্তোর গাছ, আর সেখানে নাকি এক পরী থাকে। সত্যি বলো তো আপু, সেই রাজ্য কি সত্যিই আছে? ও সব তো পুরনো দিনের কিংবদন্তি রে পাগলি। বুড়ো বুড়িরা ছোটদের ভোলাতে এসব গল্প বানিয়েছে। নদীর তলায় কোনো রাজ্য থাকে না, ওখানে শুধু গভীর জল আর স্রোত। তুই কখনো একা নদীর কাছে যাবি না, বুঝলি? জল বড় নিষ্ঠুর জিনিস। কিন্তু আপু, মা যে বলতো যে মেয়ের মন একদম সাফ, সেই নাকি একদিন সেই রাজ্য দেখতে পায়। আমি বড় হয়ে একদিন সেই পরীর রাজ্য দেখব, আর তোমার জন্য একটা মুক্তোর হার নিয়ে আসব। আচ্ছা বাবা, আচ্ছা আনিস, কিন্তু আগে এই মুহূর্তে আমার জন্য ওই জালটা গুছিয়ে দে দেখি। মা ঘরে অপেক্ষা করছে, সন্ধে হয়ে এলো, চল ঘরে চলো। আয়েশা ছোট বোনের হাত ধরে ঘরের পথে রওনা দিল। দেখো আপু, একদিন আমি ঠিক সেই পরীর রাজ্য খুঁজে বের করব, আর তোমাকে সবচেয়ে সুন্দর মুক্তোর হারটা পরিয়ে দেব। তুমি বিশ্বাস করো। কে জানতো সেই কিংবদন্তির রাজ্যই একদিন তাদের জীবনে এমন এক ঝড় ডেকে আনবে। হঠাৎ একদিন তাদের মা ভয়ঙ্কর এক জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়লেন। দিন যায়, মায়ের শরীর আরো ভেঙে পড়ে। ঘরে চিকিৎসার টাকা নেই, পেটে দুমুঠো অন্ন নেই। বড় মেয়ে আয়েশা মায়ের শিয়রে বসে চোখের জল ফেলে। আয়েশা মা, আমার কাছে আয়। আমার মনে হচ্ছে আমার আর বেশি দিন নেই রে। তুই এই বাড়ির বড় মেয়ে, আজ থেকে তোর ছোট বোন তুবার সব দায়িত্ব তোর কাঁধে। ওকে কখনো একা ছাড়বি না। মা, তুমি অমন অলক্ষণে কথা বলো না। আমি কাল ভোরে নদীতে গিয়ে মাছ ধরবো, সেই মাছ বেচে তোমার জন্য হাকিমের ওষুধ নিয়ে আসব। তুমি ঠিক সুস্থ হয়ে যাবে মা। মা, তুমি চোখ বন্ধ করছো কেন? মা, ও মা, তুমি কথা বলো। আমি আর কোনোদিন গল্প শোনার বায়না করব না মা, তুমি শুধু একবার উঠে বসো। ভয় পাস না মা তুবা, দুই বোন সব সময় একসাথে থাকিস, একে অপরের হাত কখনো ছাড়িস না। আমার আর তোদের বাবার দোয়া চিরকাল তোদের সাথে থাকবে। এই কথা বলার কয়েক মুহূর্ত পরেই মা চিরকালের মতো চোখ বুজলেন। এক নিমেষেই দুই বোনের মাথার উপর থেকে শেষ ছাদটুকুও সরে গেল। মা, ও মা, চোখ খোলো। তুমি আমাদের একা ফেলে যেও না মা। তুবা, আমাদের যে আর কেউ রইল না রে। এখন থেকে শুধু তুই আর আমি। মায়ের মৃত্যুর পর সংসারের সমস্ত বোঝা এসে পড়ল ছোট্ট আয়েশার কাঁধে। প্রথম কয়েকদিন প্রতিবেশীরা একটু আধটু খাবার দিলেও চিরকাল তো আর কেউ বসিয়ে খাওয়ায় না। ঘরে এক মুঠো চালও বাকি ছিল না। বাধ্য হয়ে আয়েশা বাবার পুরনো জাল আর ভাঙা ডিঙি নিয়ে নিজেই নদীতে নামল। জেলেপাড়ার লোকেরা একটা মেয়েকে একা মাছ ধরতে দেখে নানা কটু কথা বলতে লাগলো। কি গো আয়েশা, মেয়ে মানুষ হয়ে ডিঙি বাইছো, লজ্জা করে না? গায়ের লোকে তো ছিছি করছে। মা মরেছে বলে কি একেবারে বেহায়া হয়ে গেলি? লজ্জা তো তাদের পাওয়া উচিত খালা, যারা অভাবের দিনে দুটো এতিম মেয়ের মুখে এক মুঠো ভাত তুলে দেয়নি। আমি তো চুরি করছি না, নিজে খেটে খাচ্ছি। বোনটার মুখে দুমুঠো অন্ন তুলে দিতে যদি আমাকে নদীতে নামতে হয়, তবে আমি 1000 বার নামবো। এত তেজ ভালো নয় মেয়ে, ওই নদী বড় নিষ্ঠুর জায়গা। কোনোদিন নৌকা উল্টে দুই বোন তলিয়ে যাবি, কেউ টেরও পাবে না। আমার আপু কারো সাহায্য চায় না, আমার আপু সবচেয়ে ভালো। বাপরে, এই পুচকে মেয়ের মুখেও দেখি ক্ষয় ফুটছে। ঠিক আছে, দেখি তোদের ওই অহংকার কতদিন থাকে।
এভাবেই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আয়েশা দিন রাত পরিশ্রম করে